প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 6 সুখু আর দুঃখু গল্প নিয়ে আলোচনা করব। গল্পটি একটি রূপকথার গল্প, লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। চলো প্রথমে গল্পটি পড়ি। এক ছিল তাঁতি, তার দুই মেয়ে। বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুঃখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুঃখু ঘরের সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। একদিন দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে, এমন সময় দমকা বাতাস এসে দুঃখুর তুলা উড়িয়ে নিয়ে গেল। দুঃখু মনের দুঃখে কাঁদতে লাগলো। তখন বাতাস বলল, দুঃখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল। যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতাপাতা ঘিরে ধরেছে, এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে? কলা গাছের কথা শুনে দুঃখু থামলো। তারপর কলা গাছের গায়ে থাকা লতাপাতা সরিয়ে দিল। খানিক দূর যেতেই এক ঘোড়া দুঃখুকে ডাকলো, বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? ঘোড়ার কথা শুনে দুঃখু দাঁড়ালো, কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর বাতাসের সাথে চলতে লাগলো। চলতে চলতে দুঃখু দবদবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়ির দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে। গায়ে সাদা শাড়ি, চুলগুলো দুধের মতো সাদা। বাতাস বলল, দুঃখু তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুঃখু তখন বুড়ির কাছে গেল। বাতাস বলল, দুঃখু তুমি বুড়ির কাছে যাও। দুঃখু তখন বুড়ির কাছে গেল, এমন নরম গলায় বলল, বুড়িমা তুমি কেমন আছো? বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাছা, ডাকছো কেন? দুঃখু বলল, আমার সব তুলা বাতাস উড়িয়ে তোমার কাছে এনেছে। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। তারপর এই ঘরে খাবার আছে, খাও, এরপর তুলা নিও। ঘরে গিয়ে দুঃখু দেখে কত দামি দামি গামছা কাপড়, কিন্তু সে লোভ করলো না, সাধারণ একটা গামছা আর কাপড় নিল। তারপর পুকুরে ডুব দিতে গেল। কিন্তু কি অদ্ভুত, একটা ডুব দিতেই দুঃখুর গা সোনার গয়নায় ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখু। এত এত মজার খাবার সেখানে। দুঃখু লোভ করলো না, শুধু একটু পান্তা ভাত খেলো। তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুঃখু অবাক হয়ে গেল, কিন্তু সব তুলা সে নিল না। যতটুকু তুলা বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল, ততটুকু তুলা সে পেটটায় ভরে নিল। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। ফেরার পথে ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুঃখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। এই বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু এসো এসো, তোমাকে আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। দুঃখু তুলার পেটটা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই অবাক, তার উপর দুঃখুর গা ভর্তি গয়না। সব শুনে সুখুর লোভ হলো। পরদিন সে উঠানে বসলো চরকা কাটতে। কিন্তু চরকা ঘুরানোর আগেই জোরে বাতাস এলো। সেই বাতাস সুখু সব তুলা উড়িয়ে নিয়ে গেল। সুখু বাতাসের পিছন পিছন ছুটল। পথের পাশে কলাগাছ সুখুকে ডাকলো, বলল, সুখু কোথায় যাচ্ছ, একটু শুনে যাও। সুখু ফিরেও তাকালো না, বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে সেই ঘোড়াও সুখুকে ডাকলো। সুখু তার দিকেও ফিরে তাকালো না, শুধু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বয়েই গেছে। বাতাসের সাথে সাথে সুখু গেল বুড়ির বাড়ি। গিয়ে বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আবার জিনিস দে, তারপর সুতা কাটিস। সুখুর কথা শুনে বুড়ি মনে কষ্ট পেল, তবু বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো। তারপর এই ঘরে খাবার আছে, খাও, এরপর দেব। সুখু তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল। তারপর পুকুরে ডুব দিতে গেল। সে ভাবলো, বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবে, তাই ইচ্ছে মতো ডুব দিতে লাগলো। একটু পরে বুঝতে পারলো তার সারা শরীর চুলকাচ্ছে। কথা বলতে গিয়ে দেখলো এমন শোনাচ্ছে, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? বুড়ির নামে খারাপ কথা বলে সুখু খাওয়ার ঘরে গেল। সেখানে পায়েস, পিঠা আর ভালো ভালো খাবার ছিল। সুখু সেগুলো গপ গপ করে খেতে লাগলো। পেট ঢোল করে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় সুখু বলল, আর দেরি করতে পারবো না, আমার তুলা তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও, তোমার তুলা তুমি নিয়ে যাও।
সুখু তুলার ঘরে গেল, বিশাল এক পেট্রা করে ইচ্ছামতো তুলা নিল, তারপর সেটা কাঁধে নিতেই কুঁজো হয়ে গেল। তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরল। খানিক পরে খানিক পরে পথে ঘোড়ার সাথে দেখা হলো। সুখুকে দেখে ঘোড়া দিল একটা লাথি। লাথি খেয়ে সুখু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগলো। এরপর দেখা হলো কলা গাছের সাথে। কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়লো সুখুর মাথায়। সুখু মাথায় মরলাম মরলাম বলে সেখান থেকে পালালো। বাড়িতে ফিরে সুখু ভারী পেটটা নিচে রাখলো, তারপর ইচ্ছামতো পা চুলকিয়ে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমি চলে এসেছি। সুখুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই থ হয়ে গেল। পেটটা খুলে সুখু কোনো তুলা পেল না। এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, চলো শব্দার্থগুলো পড়ি। এক ছড়া কলা, এক কাঁদি কলা। থ হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। পঙ্কিরাজ ঘোড়া, উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া। পেট ঢোল করে খাওয়া, অতিরিক্ত খেয়ে পেট ফুলানো। পেটটা, ছোট বাক্স। মরলাম, মরে গেলাম। ল্যাংচাতে ল্যাংচাতে, খোঁড়াতে খোঁড়াতে। কাটা শব্দের মিলিত অর্থ পড়ি। এই গাছটা কেটো না, এখানে কর্তন করা বুঝিয়েছে। শ্রমিকেরা পুকুর কাটছে, এখানে খনন করা বুঝিয়েছে। ভালোই তো সময় কাটছে, অতিবাহিত হওয়া বুঝিয়েছে। বিপদ কেটে গেল, দূর হওয়া বুঝিয়েছে। সুখু চরকায় সুতা কাটছে, তৈরি করা বুঝাচ্ছে। তিনি পুকুরে সাঁতার কাটছেন, ভেসে এগিয়ে যাওয়া বুঝাচ্ছে। মা সিলেট যাওয়ার টিকিট কেটেছেন, এখানে ক্রয় করা বুঝিয়েছে। নিচে দেখো, সুখু আর দুঃখু গল্প পড়ে প্রশ্ন তৈরি করো, এরপর সহপাঠীকে প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর শোনো। ক, তাঁতির কয়টি মেয়ে ছিল? খ, দুঃখু কাঁদতে কাঁদতে কোথায় ছুটেছে? গ, দুঃখু পুকুরে এক ডুব দিতে কি হলো? ঘ, দুঃখুকে কলাগাছ কি দিল? ও, দুঃখু তুলো কোথায় ভরে নিল? চ, বুড়ি মনে কষ্ট পেল কেন? বাড়িতে সুখু ও দুঃখু কি কি কাজ করত? উত্তর, সুখু বাড়ির কোনো কাজ করত না, বসে বসে খেত। দুঃখু বাড়ির সব কাজ করত, সময় পেলে বাবার জন্য চরকায় সুতো কাটত। খ, বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখু কাদের কি কি উপকার করলো? উত্তর, দুঃখু কলা গাছের শুকনো লতাপাতা সরিয়ে দিল, ঘোড়াকে কচি ঘাস কেটে খেতে দিল, এক বুড়ির সব কাজ করে দিল। গ, চরকা কাটার বুড়ি দেখতে কেমন? সে কেমন বাড়িতে থাকে? উত্তর, চরকা কাটা বুড়ি সাদা শাড়ি পরা ছিল, চুলগুলো দুধের মতো সাদা ছিল, সে ধবধবে সাদা একটি বাড়িতে থাকত। ঘ, দুঃখু বাড়ি ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল? উত্তর, দুঃখু বাড়ি ফেরার পথে কলা গাছ তাকে মস্ত একছড়া সোনার কলা দিল এবং ঘোড়া তাকে দিল পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা। ও, সুখু কেন ভালো কিছু পেল না? উত্তর, সুখু ছিল অলস এবং লোভী। সুখু একটিও ভালো কাজ করেনি এবং কারো উপকার করেনি, তাই সে ভালো কিছু পেল না। 5 নাম্বার, দুটি বাক্য জোড়া দিয়ে একটি বাক্য বানাই। ক, দুঃখু তুলা রোদে দিয়েছে, তারপর উঠোনে বসে আছে। দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। দুঃখু ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে কচি ঘাস এনে দিল। দুঃখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল। আমি তোমার সাথে শিউলিতলায় যাব, তারপর ফুল কুড়াবো। আমি তোমার সাথে শিউলিতলায় গিয়ে ফুল কুড়াবো। তিনি তোমার কথা শুনেছেন, তিনি একটি বই কিনেছেন। তিনি তোমার কথা শুনে একটি বই কিনে এনেছেন। পাখিরা খড়কুটা নিয়ে এলো, তাদের বাসা বানালো। পাখিরা খড়কুটা নিয়ে এসে তাদের বাসা বানালো। 5, ভালো কাজের তালিকা তৈরি করি। মানুষের জন্য করতে পারি এমন 3টি কাজ: অসহায় মানুষকে সাহায্য করা, সবার সাথে ভালো ব্যবহার করা, উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা।